তোমার কাছে যদি 10,000 টাকা থাকে আর তুমি জানতে চাও এই টাকা দিয়ে ভবিষ্যতে বড়লোক হওয়া যাবে কিনা, তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। কারণ আজকে বেশিরভাগ মানুষ একটা ভুল করছে, টাকা এফডিতে রাখছে, মনে করছে নিরাপদ, কিন্তু সত্যিটা একটু আলাদা। আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো শেয়ার মার্কেট না এফডি, 10,000 টাকা কোথায় রাখলে তুমি আসলে বেশি লাভ পাবে। সমস্যাটা কোথায়? প্রথমে বুঝি এফডি মানে কি। এফডি মানে ফিক্সড ডিপোজিট। তুমি ব্যাংকে টাকা রাখলে ব্যাংক তোমাকে প্রতি বছর 6-7% সুদ দেবে, মানে 10,000 টাকায় বছরে পাবে মাত্র 600-700 টাকা। কিন্তু সমস্যা কি জানো? বাংলাদেশে প্রতি বছর ইনফ্লেশন অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়ছে 8-9%, মানে তুমি যা সুদ পাচ্ছ তার চেয়ে বেশি হারে টাকার ভ্যালু কমে যাচ্ছে। সহজ ভাষায় এফডিতে টাকা রাখা মানে আসলে টাকা হারানো। পয়েন্ট 1, শেয়ার মার্কেট আসলে কি? এবার আসি শেয়ার মার্কেটে। শেয়ার মার্কেট মানে কি? সহজ ভাষায় বড় বড় কোম্পানির একটু একটু মালিকানা কেনা। যেমন ধরো গ্রামীণফোন বা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস। তুমি যদি এই কোম্পানির শেয়ার কেনো, তুমি হলে ওই কোম্পানির একজন ছোট্ট মালিক। কোম্পানি যত বড় হবে তোমার টাকাও তত বাড়বে। গত 10 বছরে ভারত ও বাংলাদেশের শেয়ার বাজারে গড় রিটার্ন ছিল 12-15% প্রতি বছর, মানে 10,000 টাকা শেয়ারে রাখলে 10 বছর পরে হতে পারে 32,000 থেকে 40,000 টাকা। এফডিতে রাখলে হতো মাত্র 17,000 টাকা। পার্থক্যটা কি দেখতে পাচ্ছ? পয়েন্ট 2, তাহলে শেয়ারে কোনো রিস্ক নেই? এখন তুমি বলবে, ভাই শেয়ার মার্কেট তো রিস্কি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এটাই সত্যি। কিন্তু রিস্ক কমানোর একটা জাদুর অস্ত্র আছে, এর নাম হলো এসআইপি, মানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এসআইপি মানে কি? প্রতি মাসে একটু একটু করে বিনিয়োগ করা। যেমন প্রতি মাসে 500 টাকা, বাজার উপরে গেলেও দাও, নিচে গেলেও দাও। এতে অ্যাভারেজ হয়ে যায়, দীর্ঘমেয়াদে রিস্ক অনেক কমে যায়। এটাই তোমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তুমি এখন থেকে শুরু করলে সময় তোমার পক্ষে কাজ করবে। কমন ভুল, কিন্তু একটা ভুল কখনো করো না। অনেকে শেয়ার মার্কেটে এসে হুট করে একটা কোম্পানিতে সব টাকা ঢেলে দেয়। এটা জুয়া, বিনিয়োগ না। বিনিয়োগ মানে ধৈর্য, তথ্য আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পয়েন্ট 3, তাহলে কোনটা বেছে নেবে? তাহলে উত্তর কি? সত্যি হলো এফডি এবং শেয়ার মার্কেট দুটোই দরকার। এই ফর্মুলা ফলো করো। প্রথম কাজ, জরুরি অবস্থার জন্য 3 মাসের খরচ এফডিতে রাখো, এটা তোমার সেফটি নেট। দ্বিতীয় কাজ, বাকি টাকা দিয়ে প্রতি মাসে এসআইপি শুরু করো, 500 টাকা থেকেই হয়। তৃতীয় কাজ, একটাই কোম্পানি না, মিউচুয়াল ফান্ড দিয়ে শুরু করো, কারণ মিউচুয়াল ফান্ড মানে একসাথে অনেক কোম্পানিতে বিনিয়োগ, রিস্ক ভাগ হয়ে যায়। তুমি যদি আজ মাত্র 500 টাকা দিয়ে এসআইপি শুরু করো, 10 বছরে সেটা হতে পারে 1,15,000 টাকা, 12% রিটার্নে। এই চ্যানেলে আমি প্রতি সপ্তাহে এরকম রিয়েল ফাইন্যান্সিয়াল আইডিয়াজ নিয়ে কথা বলি, একদম সহজ ভাষায়। তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে পরের ভিডিও মিস না হয়। মনে রাখো, এফডি নিরাপদ, কিন্তু এফডি দিয়ে বড় লোক হওয়া যায় না। শেয়ার মার্কেট রিস্কি, কিন্তু সঠিক পথে গেলে এটাই তোমাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেবে। তাই তুমি যদি আজ শুরু করো, 5 বছর পরে তুমি অনেক এগিয়ে থাকবে। যদি তুমি সত্যি সফল হতে চাও, তাহলে এই ফর্মুলা ফলো করো। শেখো, বিনিয়োগ করো, ধৈর্য রাখো। মনে রাখো, আজ যারা সফল তারা একদিন বিগিনার ছিল। কেউ জন্ম থেকে এন্টারপ্রেনার না, সবাই শেখে। কারণ বেস্ট টাইম টু স্টার্ট ওয়াজ ইয়েস্টারডে, সেকেন্ড বেস্ট টাইম ইজ টুডে।